সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। পাখিরা উড়ে যায় সুশোভিত জ্যোৎস্নার দেশে, পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসে। ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে। ওদের প্রাণের সুর হৃদয়ে বাজে, কি সুবাস মধুময় সকল কাজে। শাহাদাত বেছে নেয় সাহসী যে জানা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। নেকড়ের উল্লাসে কাঁপে জনপদ, বঞ্চিত জনতার হৃদয়ে কাঁপনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার মানুষ নফসি নফসি বলবে। কবর থেকে যখন মানুষ উত্তোলিত হবে, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে রে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তুলা রাশির মতো উড়তে থাকবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। কবরের মুখ খুলে দেওয়া হবে, মানুষগুলো উঠে দৌড়াতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষ পাগল পাড়ার মতো দৌড়াতে থাকবে। কবর থেকে উঠে কিয়ামতের ময়দানে যখন দৌড়াতে থাকবে, মানুষগুলো ঘামতে থাকবে, ঘামতে শুরু করবে। আল্লাহ রাসূল বললেন, জমিনটা তামার জমিন হয়ে যাবে, তামার জমিন হয়ে যাবে। মাথার এক হাত থেকে সোয়া হাত উপরে আকাশের সূর্য যেটা আমরা দেখতে পাই, এটা নিচে নেমে আসবে। আকাশের সূর্যটা এক হাত থেকে সোয়া হাত, বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল বললেন, এক হাত থেকে সোয়া হাত উপরে এই আকাশের সূর্যটা চলে আসবে। আকাশের সূর্যটা যখন তাপ দিবে আর মানুষগুলো ঘামতে থাকবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে। আল্লাহ রাসূল বললেন, মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত আছে, নবীজি বলেছেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ উপস্থিত হবে, গায়ে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার বিষয়, গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, দুঃখ করো না, কারণ কাল কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে, কিয়ামতের ময়দান
এমন ভয়ঙ্কর অবস্থান হয়ে যাবে, একজন আর একজনের দিকে তাকাবে এমন দুঃসাহস কারো হবে না। কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, নিচে তামার জমিন, মানুষগুলো ঘামতে থাকবে, উপর থেকে সূর্য তাপ দিতে থাকবে, মাথার ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে, গাগুলো ঘামতে ঘামতে ঘামের পানি দিয়ে কারো পায়ের গিরা পর্যন্ত ডুবে যাবে। কিসের পানি? জোরে বলেন কিসের পানি? ঘামের পানি দিয়ে এই যে শরীরটা ঘামছে, এই ঘামের পানি দিয়ে কারো পায়ের গিরা পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে। আল্লাহর রাসূল বললেন, এ দুনিয়ার মানুষেরা রে তোমরা শোনো, কারো বুক পর্যন্ত ডুবে যাবে, কেউ নাকের গোড়া পর্যন্ত ডুবে যাবে, হাবুডুবু খেতে থাকবে, আর মানুষগুলো দৌড়াবে। কোথায় গেলে একটু ছায়া পাওয়া যায়, কোথায় গেলে একটু ছায়া পাওয়া যায়, মনে হবে সামনে ছায়া, মনে হবে একটু সামনে পানি, এরকম দৌড়াবে, মরিচিকার মতো দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে মানুষগুলো ক্লান্ত হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলো সবাই নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান ইয়াসরাফু আনহু ইয়াওমাইদিন ফাকাদ রাহিমাহু ওয়া যালিকাল ফাওজুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সেদিন যে ব্যক্তি থেকে জাহান্নাম দূর করে দেওয়া হবে, যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবে, সেই ব্যক্তির উপর আল্লাহ সব চাইতে বড় দয়া করবে। কারণ আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মানুষে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তি জান্নাত হিসাবের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আল্লাহর রাসূল বললেন, যেই আসামির কাঠগড়ায় দাঁড়াবে ওই ব্যক্তি মরবে। হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে বললেন, দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর অবস্থা। ফেরেশতারা কিছু মানুষের জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও কোরআনুল কারীমের ভিতরে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বললেন, ওয়াকিবুস সাইয়্যাতি ওয়া মান ইয়াতিকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতাহু ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রব্বুল আলামিন এর ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ আমার প্রতিপালক তাদেরকে সব রকম মন্দ বিষয় থেকে রক্ষা করুন। কারণ আল্লাহর ফেরেশতারা তাদের অবস্থা দেখে তাদের মনে মায়া হয়ে যাবে। আহারে মানুষ রে, দুনিয়াতে আমরা কত মানুষ আছি, মসজিদে আজান হয়ে যায়, মসজিদে যাই না, এরকম মানুষ আছে না নাই? এ মুসলমান জোরে বলেন আছে না নাই? মসজিদের আজান হয়ে যায়, মসজিদে যায় না। কত মানুষ মরে যায়, মরণের ভয় মনে জাগ্রত করে না। আমাকে আপনাকে সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই কথা একটা বারের জন্য আমাদের মনে জাগ্রত হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে বললেন, সফল হবে কাল কিয়ামতের ময়দানে তারা যারা দুনিয়াতে এই সমস্ত গুণগুলো অর্জন করতে পারবে, যারা দুনিয়ার বুকে ভালো গুণগুলো অর্জন করে কাল কিয়ামতের ময়দানে সফলতা অর্জন করবে,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন সূরা হাদীদের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার الفوز العظيم আল্লাহ পাক বললেন যারা দুনিয়াতে মুমিন হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের সামনে নূর দিবে তাদের সামনে কি দিবে ডানে নূর দিবে বামে নূর দিবে নূরের আলোতে আলোতে কাল কিয়ামতের ময়দানে এরা দৌড়াতে থাকবে কোন সুবহানাল্লাহ কারণ কিয়ামতের ময়দান বড় অন্ধকার হবে এরপরের আয়াতে আছে আপনারা দেখবেন তখন মুনাফিকগণ বলবে ও ঈমানদারেরা একটু দাঁড়াও না একটু দাঁড়াও আমাদের দিকে একটু দাঁড়াও দুনিয়াতে তো আমরা তোমাদের সাথেই ছিলাম দুনিয়াতে আমরা তোমাদের সাথেই ছিলাম তোমাদের নূর থেকে একটু নূর আমাদেরকে দাও কি হুজুর তোমাদের নূর থেকে একটু নূর একটু দাও আমাদেরকে দুনিয়াতে একই আমরা তো একই সাথে ছিলাম একদল লোক মুসল্লি নামাজে যায় আর একদল লোক টিভির চায়ের দোকানে টিভি দেখে আর চা খায় আছে না নাই জোরে কোন আছে না নাই একটু জোরে বলেন না আছে না নাই যারা আযান শোনার পর মসজিদে গিয়েছে এরা জান্নাতে চলে যাবে এদের চতুর্দিকে ডানে বামে সামনে নূর চমকাতে থাকবে আর চায়ের দোকানে বসে থাকা লোকগুলো বলে ও ভাই একটু দাঁড়ান একই এলাকার লোক ছিলাম একই সাথে তো চলাফেরা করতাম এখন আমাদের ফেলে চলে যান কেন একটু দাঁড়ান পাশে পাশে সমালোচনা করত আছে না নাই জোরে কোন আছে না নাই আমার ভাইরা এই হলো সফলতা যারা সফল হবে এদের অবস্থান হবে একটা এখন আসেন কি কি গুণ অর্জন করে সফলতা অর্জন করা যায় নাম্বার এক নম্বর গুণ আমি কিন্তু বলেছি আমি কিন্তু আজেবাজে কোনো দিকে যাব না হয়তো চিন্তা করেন হুজুর একটু গল্প টল্প বলবে গান বাজনা বলবে তাহলে গা ভালো লাগবে কোরআনের আলোচনায় কোনো নাটক হাসি তামাশার গান সিনেমার কোনো গল্প হবে না জোরে বলেন হবে কারণ কোরআনের ময়দানগুলো আজকে গান বাজনা দিয়ে এই বিভিন্ন হাসি তামাশার খেল তামাশার জায়গাগুলো কথাগুলো দিয়ে আজকে কোরআনের ময়দানগুলো নষ্ট করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সফলতা অর্জন করবে তারা যাদের ভিতরে যারা ঈমান আছে সাথে আমলে সলেহ আছে ঈমানের সাথে সাথে কি আছে আমলে সলেহ কারণ কোরআনে যত জায়গায় আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়েছেন সাথে সাথে ওয়া আমিলুস সলিহা বলে ডাক দিয়েছেন শুধু ঈমান আনলেই হবে না ঈমানের সাথে সাথে আমলে সলেহ করতে হবে নেক কাজ করতে হবে ভালো কাজ করতে হবে এখন ভালো কাজ কি বলেছিলাম সফলতা অর্জন করা আমরা সকলেই কিন্তু সফল হতে চাই কথা বলেন ঠিক কিনা আমাদের পৃথিবীতে যত মানুষ আমরা আছি প্রত্যেকটা মানুষ আমরা সফল হতে চাই একজন ভ্যান চালক তিনি ভ্যান চালিয়ে সফলতা অর্জন করতে চান একজন কৃষক তিনি কৃষিকাজ করে সফলতা অর্জন করতে চান ইমাম জ্ঞান অর্জনের মাধ্যম দিয়ে সফলতা অর্জন করতে চান রাজনৈতিক ব্যক্তিগণ রাজনীতি করে রাজনীতির ময়দানে সফলতা অর্জন করতে চান কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা কিন্তু ইমানদারদের সফলতা কি আসল সফলতা তো তখন হবে যখন আমরা জান্নাতে যাব কথা বলেন ঠিক কিনা এই জান্নাতে কি আপনারা যেতে চান
সবাই বলেন যেতে চান? যদি জান্নাতে যেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে আপনার অবস্থান হবে কি, তখন আপনি কি বলবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব কোরআন থেকে। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? এই কোরআন দিয়ে। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সব বলে দিয়েছে। একটা একটা করে যদি আপনাদের মাঝে কিছু সময় আলোচনা করি, আপনারা আমাকে ফেলে চলে যাবেন না তো? কেউ যাবেন না তো? কারা কারা যাবেন একটু হাত তুলে দেখান তো। এই দেখেন, বুঝতে পারেন নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত, ক্ষমা করো। ধরারি যে জন তাকেই ধরো, ধরারি যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে যতবার, ইমানদারদেরকে যতবার ডাক দিয়েছেন, এতবার এত জায়গায় আল্লাহ পাক আমিলুস সালিহা বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সফলতা অর্জন করবে তারা যারা ঈমান আনার পর সৎ আমল করবে। যারা ঈমান আনার পর ভালো আমল করবে, যারা ভালো আমলের ভিতরে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? জোরে বলেন 1 নম্বর কি? এ চিল্লায় বলেন 1 নম্বর কি? আরো জোরে বলেন 1 নম্বর কি? রাসূলের হাদিস শোনেন, ইন্না আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার যত হিসাব নিবে রে, সর্বপ্রথম হিসাব আল্লাহ পাক নিবে মানুষের নামাজের হিসাব। কিসের হিসাব? এ মুসলমান জোরে বলেন কিসের হিসাব? কত মানুষ আছে মসজিদে আজান হয়, মসজিদে যায় না। আজান হয় কিনা? আজান হয়। মুয়াজ্জিন কত সুন্দর আজান দিয়ে দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দেয় না? সবচাইতে বড় কে? একটু চিৎকার দিয়ে বলেন না কে? সকল ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ বড়, সব কাজ ছাড়ো, মসজিদে গিয়ে নামাজ পড়ো। এ আদেশ কার? আরো জোরে বলেন কার? তাহলে মসজিদে আজান শোনার পর যারা মসজিদে যেতে পারে নাই, তারা সফলতা অর্জন করতে পারে নাই। আপনি সফলতা অর্জনের 1 নম্বর বিচারে আপনি ভয়ে কাল্লা পাস। কি ভয়ে কাল্লা পাস হয় না? আমার ভাইরা, আপনি যদি জমিনে ধান লাগান, ধান যখন লাগানো হবে, আপনি যখন ধানটা যদি লাগান,
সময় মতো যদি সেচ দেন, সময় মতো যদি সার বিষ দেন, তাহলে মানুষ যখন সবাই ধান কাটবে আপনিও ধান কাটার আশা করতে পারেন যে না আমি কিছু ধান পাবো। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি ধানই না লাগান, মানুষ সবাই যখন ধান কাটবে, আপনি যদি মনে করেন আমার জমিতেও ধান আছে আমিও কাটতে যাই, আপনি কি ধান পাবেন? ধান না লাগিয়ে ধান পাওয়াটা যেমনি আশা করাটা যেমনভাবে বোকামি, ঈমান আনার পর নেক আমল না করা, নামাজ না পড়ে জান্নাত চাওয়া ঠিক তেমনি বোকামি। আমার কথা কি বুঝতে পেরেছেন? নামাজ নাই যার ঈমান নাই তার, নামাজ নাই যার ঈমান নাই তার। জোরে বলেন নামাজ নাই যার, জোরে বলেন নামাজ নাই যার। আল্লাহ রসুল বললেন নামাজ ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আমি ওদিকে যেতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষরে তোমরা শোনো। তাহলে 1 নম্বর বলছি, কয় নাম্বার? 7টা শর্ত আছে। কয়টা? 7টা শর্ত আছে। আর যদি জান্নাতে যেতে না পারে তাহলে ওখানে আছে 7টা। এই মোট কয়টা? 14টা। এই 14টা পয়েন্ট কি আপনারা সবাই শুনে যাবেন তো? কারা কারা শুনবেন একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। হাত তামান। আমি জানি এখানে যারা বসে আছে গ্রাম হিন্দা হতে পারে, কিন্তু হিন্দার উত্তরসূরি এখানে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এখানে এমপি পদপ্রার্থী না জনাব আমজাদ হোসেন, না? সাবেক এমপি আমজাদ হোসেন, তিনি কিছু কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই সমস্ত মানুষগুলো যদি ভালো হয়ে যায়, এই বাংলাদেশের ভালো মানুষগুলো যদি, এই মানুষগুলোর অন্তরে যদি সংসদের আসন কয়টা? জোরে বলেন কয়শো? 300 আসন। এই যে সমস্ত মানুষ বসেছিল এখানে, আপনাদের এমপি, সাবেক এমপি, এই 300 এমপিকে যদি আমরা সিলেক্ট করতে পারি, বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তারা মনে হয় বোঝাতে মনে হয় আমি আপনাদের পারি নাই। আপনারা কি বুঝতে পেরেছেন? এই 300 মানুষকে নির্বাচন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিসের মাধ্যমে? আপনার সমর্থনের মাধ্যমে। আপনার সমর্থনে যদি, আপনার সমর্থনের মানুষ যদি বেনামাজি হয়, আপনার সমর্থের মানুষ যদি বেনামাজি হয়, যদি নেশাখোর হয়, যদি মদখোর হয়, যদি জুয়াখোর হয়, যদি বেনামাজি হয়, যদি লুচ্চা হয়, বদমাইশ হয়, ওই ব্যক্তি ক্ষমতায় আসার পর যত অপরাধ করবে সমস্ত অপরাধের দায়ভার আপনাকে বহন করতে হবে। আর ওই মানুষগুলো যদি কোরআনওয়ালা হয়, কোরআনের আইন দিয়ে যদি সংসদ পরিচালনা করে, দেশের মানুষগণ যদি কোরআন মানে, তাহলে ওখান থেকে যত সওয়াব হবে আপনি যদি সমর্থন করেন সব সওয়াব আগে আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে। তাহলে আগামীর নির্বাচনে আপনারা কি কোরআনের মানুষকে সংসদে দেখতে চান? জোরে বলেন চান? কারা কারা চান একটু আল্লাহকে হাত তুলে দেখিয়ে দেন। আমার ভাইরা, আমরা স্বাধীনতার পর থেকে, বয়স তো কম হলো না, প্রায় 50 ধর বয়স হয়ে গেল। 96 নির্বাচন দেখেছি, সেখান থেকে শুরু করে বুদ্ধি হওয়ার পর থেকে 96 নির্বাচন দেখেছি, একদম স্পষ্ট দেখেছি। সেখান থেকে শুরু করে স্বাধীন হওয়ার পর থেকে আমরা যত সরকার গেছে সমস্ত সরকারের কথা শুনেছি। 96 নির্বাচন দেখলাম, 2001-এর নির্বাচন দেখলাম, 2007-এর নির্বাচন দেখেছি। আর বিগত সরকারের আমল, স্বৈরাচারের আমল আমরাও দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা স্বাধীনতার প্রায় 60 বছর পর হয়ে গেল, কত সরকার এলে গেল,
সমস্ত মানুষকে আমরা দেখলাম, আমরা একবার দেখতে চাই কোরআন দিয়ে সংসদ পরিচালিত হলে আমার দেশের জনগণ কিভাবে থাকে, আমরা একবার দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি সংসদে কোরআন দেখতে চান না? যদি দেখতে চান তাহলে কোরআনের প্রার্থী ছাড়া যদি কোনো মানুষ ভোট দেন, আপনার ঈমান নাই। কি নাই? জোরে বলেন কি নাই? কারণ মুসলমান একমাত্র ইসলামকে সমর্থন করবে, বাকি সব তাগুত। মানুষের তৈরি করা মতবাদ দিয়া কখনো দেশে শান্তি আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এক নম্বর হলো ইমানদার। জোরে বলেন এক নম্বর কি? এক নম্বর হলো ইমানদার। আপনি যদি ঈমান আনেন, তার সাথে যদি নেক আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা ঈমান এনেছে তার সাথে নেক আমল করেছে। কি আমল করেছে? নেক আমল করেছে। আপনি তাদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য কি আছে? এমন একটা জান্নাত যার নিচ দিয়ে তলদেশ সমূহ প্রবাহিত। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি এমন একটা জান্নাত পেতে চান না? এমন একটা জান্নাত পেতে চান না? রাস্তা দিয়ে একটা সুন্দরী রমণী হেঁটে যায়, আ করে ছায়া থাকে, আছে না নাই? এরকম লোক আছে না নাই? কিন্তু জান্নাত থেকে জান্নাতে যারা যাবে এদেরকে এমন একটা হুর দেওয়া হবে, 40 পল্ল কাপড় পরবে। আর এক আয়াতে আর একটা তাফসীরে আসছে 70 পল্ল কাপড় পরবে। কয় পল্ল? 70 পল্ল কাপড় পরবে। আমাদের মেয়েরা কয় পল্ল পরে? 1 পল্ল, 1 পিস। কয় পিস? 1 পিস পরে। আর জান্নাতের রমণীরা পরবে কয় পিস? 70 পিস কাপড় পরবে। 70 পিস কাপড় ভেদ করে তাদের রূপের তাজাল্লি মানুষের ইমানদারের চোখের নজরে গিয়ে লাগবে। কোন সুবহানাল্লাহ। আছেন কোথায়? এমন রমণী কি আপনারা চান না? কারা কারা চান? একটু হাল্লাকে হাত তুলে দেখান তো। মুরব্বীরা হাত তোলে না ভাই, আমরা ও দিয়ে কি করব? আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষেরা, মুরব্বীরা জান্নাতে যাবে না। তাহলে মুরব্বীরা কান্দে। আল্লাহ রাসূল কয়, মুরব্বী কান্দো না। আল্লাহ পাক যখন জান্নাতে দিবে, সবে মাত্র মোজগুলো উঠবে এমন যুবক বানাই আল্লাহ পাক জান্নাতে দিবে। কি মুরব্বী? আফসোস করার কোনো কারণ নাই আমার ভাইরা। সুতরাং আমাকে আপনাকে আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। তাহলে নেক আমলের ভিতরে কি আছে? শুধু কি নামাজ? জোরে বলেন, শুধু কি নামাজ? আপনি নামাজ পড়লেন আবার শুধু খাইলেন, কি নামাজ হবে? জোরে কোন, নামাজের প্রথম শর্ত কি? হ্যাঁ মুসলমান, জোরে বলেন, নামাজের প্রথম ভিতরে বাইরে কয় ফরজ? কি আপনারা কি জানেন না নাকি? গোসলের ফরজ জানেন তো? গোসলের ফরজ জানেন তো? গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? 4টা। 3টা। কেউ বলছে 4টা। কয়টা? হ্যাঁ, 13 ফরজ গোসলের ফরজ। গোসলের ফরজ করে 13টা। 3টা। জোরে বলেন, কয়টা? 3টা। আমার ভাইরা, তাহলে নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। 13 ফরজের প্রথম শর্ত কি? শরীর পাক। প্রথম শর্ত কি? শরীর পাক। আপনি যদি সুদ খান আপনার শরীর না পাক।
সুতরাং নাপাক শরীর নিয়ে আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা, তাহলে আপনি শুধু ঈমান আনলেন, ঈমান আনার পর নামাজ আদায় করলেন কিন্তু সাথে সুদ খাইলেন। বলেন তো দেখি আপনার নামাজ কি হয়? আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ রে তুমি শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ রে তোমরা যারা ঈমানদার, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, তোমরা শোনো, তোমরা সুদ খেও না। এই কথা কার? আল্লাহ যেটা আদেশ করলেন সেটা যদি আপনি না মানেন তাহলে এই শাস্তি কি আপনাকে ভোগ করা লাগবে না? আল্লাহ পাক বললেন তোমরা সুদ খেও না, আর আমরা সুদ ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় সুদ আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, এবার সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা। জোরে কর নাউযুবিল্লাহ। আমি আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, জেনা করার কাজ নিয়ে কি আল্লাহর দরবারে জান্নাত চাওয়া যায়? জোরে বলেন চাওয়া যাবে? কারণ জেনাকার যখন জেনা করবে কাল কিয়ামতের ময়দানে রাসূলের উম্মত হিসাবে উঠতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে উঠবে ওরা জেনার কাতারে। কিসের কাতারে? জেনার কাতারে। আমি আপনাদের একটা হাদিস তেলাওয়াত করেছি, হযরতে আবু হুরায়রার বর্ণনায় আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইয়াজনি সারিক হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। মানুষ যখন জেনা করে ও তখন ঈমানদার থাকে না, ও তখন মুমিন থাকে না, ও তখন জেনাকার হয়ে যায়। কি হয়ে যায়? তখন সে মুমিন থাকে না। মানুষ যখন জেনা করে তখন সে আর মুমিন থাকে না। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা ইয়াশরিবুল খামরু হিনা ইয়াশরাবু হুয়া মুমিন। আর মানুষ যখন মদ খায় সে তখন মুমিন থাকে না। কি থাকে না? মুমিন থাকে না। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। আর মানুষ যখন চুরি করে সে তখন মুমিন থাকে না। এই মুসলমান, আমি আপনাদের মাঝে বলতে চাই, বলেন তো দেখি, কাল কিয়ামতের ময়দানে আপনি যদি দুনিয়াতে যদি জেনা করে থাকেন, আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মানুষ রে তোমরা শোনো, তাহলে সে রাসূলের উম্মত হিসেবে উঠতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে সে রাসূলের উম্মত হয়ে উঠতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে জেনাকারের কাতারই হবে, আলাদাও হবে, জেনাকারের কাতারে দাঁড়াবে। এ মুসলমান, আপনি ঈমানদার, আপনি যদি নামাজ পড়েন আর যদি সুদ খান, বলেন তো দেখি কাল কিয়ামতের ময়দানে আপন মায়ের সাথে জেনা করার গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠে আল্লাহর কাছে কি বলা যাবে, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও? কারণ আপনি তো তখন উঠতেই পারবেন না, জেনার গুনাহ নিয়ে আপনি জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। এ মুসলমান, আমি আপনাদের মাঝে বলতে চাই, আল্লাহ রাসূল বললেন, যারা দুনিয়াতে সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে তাদের পেটটা হবে মেয়েদের মতো, যারা গর্ভবতী মেয়েদের মতো, আর পেটটা হবে উহুদ পাহাড়ের বড় বড় মতো, উহুদ পাহাড়ের মতো বরফ। দুনিয়ার মানুষ একে অপরকে ডাক দিয়ে দেখাবে, ওই দেখে দেখ, ওই দেখ দেখ, ওরা সুদখোর। কিয়ামতের দিন রাসূলের উম্মত হিসেবে ওঠা যাবে না। যারা দুনিয়াতে সুদ খাবে ওরা সুদখোরের কাতারে দাঁড়িয়ে যাবে। কিসের কাতারে? আপনারা কি সুদখোরের কাতারে দাঁড়াতে চান? কিয়ামতের ময়দানে কি সুদখোরের কাতারে দাঁড়াতে চান? যদি তা না চান তাহলে আজকেই সুদ ছাড়তে হবে। এ মুসলমান, কি খারাপ লাগতেছে কি? হে মুসলমান, আমি আপনাদের মাঝে বলতে চাই, যদি সুদের গুনাহ নিয়ে আপনি কিয়ামতের ময়দানে উঠতে চান, সুদের গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে ওঠে,
আল্লাহ রাসূল বুখারীর বর্ণনায় একসাথে পড়েছি, বুখারী মুসলিম একসাথে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের বর্ণনায় আল্লাহ রাসূল বললেন, আমি জান্নাত জাহান্নাম দেখলাম, দেখি এমন একটা পবিত্র ভূমিতে একত্রিত হলাম। আমি দেখলাম সামনে বিশাল এক সাগর, সাগরটার পানি থাকে অনেক রকমের পানি, কিন্তু এই সাগরের পানি সাধারণ কোনো পানি নয়। এই সাগরের যে পানি আছে সেটা হচ্ছে দুর্গন্ধময় রক্ত আর পুঁজ, রক্ত, দুর্গন্ধময় রক্ত। আর এই রক্তের দরিয়ার ভিতরে একটা মানুষ হাবুডুবু খাচ্ছে, ডুবে যাবে ডুবে যাবে ভাব। আবার সে সাঁতরিয়ে সাঁতরিয়ে কিনারায় আসছে, আর কিনারায় একদল মানুষ দাঁড়ানো, সামনে কিছু পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন হাবুডুবু খেতে খেতে কিনারায় আসছে, ওই লোকগুলো দাঁড়িয়ে থাকা লোকগুলো পাথরটা তুলে আবার মাথার উপর আঘাত করছে। আবার লোকটা মাছ দরিয়ায় গিয়ে আবার তিনি হাবুডুবু খাচ্ছে। আল্লাহর রাসূল বললেন, আমার সঙ্গীরা এরা কারা? আমার সঙ্গীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা দুনিয়ার বুকে সুদখোর যারা। মুসলমান বলেন তো দেখি, সুদ কি খাওয়া যায়? আপনি জমিনে ধান লাগিয়েছেন, সংসারে অভাব, জমিনে ধান লাগিয়েছেন, সংসারে অভাব, কিস্তির উপর টাকা তুলে জমিনে সার দিলেন, বীজ দিলেন, ধান লাগালেন, পেঁয়াজ আবাদ করলেন, সব করলেন, ধান উঠে আসলো ঘরে। আপনি ওই ধানের ভাত খেয়ে নামাজ পড়লেন, আপনার নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে কেন? কারণ কি? আপনি সুদের টাকা ওর ভিতরে দিয়ে ফসল আবাদ করছেন, তার মানে আপনার ফসল কিছু আর পবিত্র নাই। আপনি যা খাচ্ছেন সব অপবিত্র। আর আপনার সন্তানকে হাফেজ বানানোর জন্য আমার মতো হুজুরের কাছে এসে বললেন, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো। আল্লাহর কসম, আপনার ছেলে হাফেজে কোরআন হবে না, কারণ এই জন্য আপনার ছেলের অন্তরে ঢুকাইছেন আপনি সুদের টাকা। কিসের টাকা? আপনারা কি বুঝতে পারতেছেন কথা? তাহলে কি ইমানদারের সাথে নেক আমল কি আপনার আছে? জোরে বলেন, আছে? নাই। তাহলে আপনি কোথায়? জাহান্নামে। আমার ভাইয়েরাম, দ্বিতীয় নাম্বার, এরকম যদি একটা একটা করে বলতে যাই, এর সাথে গিয়ে বলতেও হবে আসলে, তাছাড়া তো বোঝার মতন অবস্থান নাই। আপনার ইমান আছে, এদিকে তাকান, প্লিজ ফলো মি। কি সমস্যা কি ভাই? আপনাকে ভালো হতে হবে, মোট কথার এক কথা, আপনাকে কি হতে হবে? ভালো হতে হবে। ভালো হতে পয়সা লাগে না। আপনি ইমান আছে কিন্তু আপনার বউ পর্দায় থাকে না, আছে না নাই? আপনার মেয়ে বেপর্দায় চলে। বলেন তো দেখি, পর্দা কার ফরজ? আল্লাহর বিধান। জোরে বলেন, কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ পাক বললেন, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। এই কথা কার? আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপর্দা হয়ে রাস্তায় বেরোয় না। এখন বলেন তো দেখি, আপনার মেয়ে কি পর্দা নিয়ে বাড়ায় না বেপর্দা হয়ে বাড়ায়? তাহলে আপনার আল্লাহর আদেশ কি মানছেন? তাহলে আপনার নেক আমল আছে? জোরে বলেন, আছে। আল্লাহ রাসূল বললেন, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বললেন, হুজুর এরা কারা? দায়ুস কারা? আল্লাহ রাসূল বললেন, দায়ুস হলো তারা যাদের বিবি পর্দায় থাকে না, মেয়ে পর্দায় থাকে না, বোন পর্দায় থাকে না। আপনি কোন কাতারে? আপনি কোন কাতারে? কথা কয় না। পিছনের ভাইরা কোন কাতারে? দায়ুসের কাতারে। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না যারা দায়ুস। তার মানে মুসলমান, আপনার ইমান আছে, নামের ইমান, সাথে নেক আমল নাই, বিদায় আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আপনি যদি জাহান্নামের আগুনে যদি জ্বলেন, সময় খুব সংক্ষিপ্ত,
আমি আপনাদের মাঝে পরিপূর্ণ কথা হয়তো বলতে পারবো না, শুধু আফসোসগুলো বলে যাব। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আফসোসগুলো কি থাকবে, মানুষগুলো সেদিন আফসোস করবে। দুনিয়ার মানুষ তোমরা শোনো, যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। মানুষগুলো দেখবে কিয়ামতের ময়দানে, মানুষগুলো দেখবে সমস্ত পশুগণ মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে। মানুষগুলো বলবে, আল্লাহ, আজকে যদি মানুষটা হয়ে যদি মাটির সাথে যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আমাদের কোনো হিসাব দেওয়া লাগতো না, আমাদের কোনো হিসাব দেওয়া লাগতো না, আমাদের কোনো হিসাব দেওয়া লাগতো না। কারণ দুনিয়ার যত পশু আছে, দুনিয়ার যত পাখি আছে, সমস্ত পশুকে আল্লাহ পাক সাধারণ ক্ষমা করে দিয়ে বলবে, কুনতু তুরাবা, তোমরা মাটির সাথে মিশে যাও। সঙ্গে সঙ্গে তারা মাটির সাথে মিশে যাবে। আর মানুষগুলো হিসাবের জন্য যখন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রে, মানুষ না হয়ে যদি পশু হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো, আজকে মাটির সাথে মিশে যেতে পারতাম। নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দ্বিতীয় নাম্বার আফসোস কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বললেন সূরা আল ফুরকানের প্রথম যেটা তেলাওয়াত করেছি সূরা আন-নাবান 39-40 নম্বর আয়াত। 1 নম্বর আফসোস এটা। দ্বিতীয় নম্বর আফসোস থাকবে সূরা আল ফুরকান 26 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি, মানুষগুলো সেদিন বলবে, ইয়া ওয়াইলাতা লিমাত্তাখিযু ফুলালা খলিলা। আল্লাহ পাক মানুষের কাছে মানুষের কথাগুলো সেদিন কোরআনে তুলে ধরেছেন। মানুষগুলো বলবে, ইয়া লাইতানা, হায় আমার আফসোস রে, ওরে আমার কপাল রে, হায় আমার কপাল রে। এরকম বলি না? হায় রে আমার কপাল, আমার কপালে কি এই লেখা ছিল? এরকম বলি না আমরা? মানুষগুলো সেদিন আফসোস করবে, হায় রে আমার কপাল, ওরে আমার আফসোস রে, দুনিয়ার পথে যদি কোরআনের পথে চলতাম, দুনিয়াতে যদি কোরআনের পথে চলতাম। কারণ মানুষগুলোর যখন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আপনাদের কি খারাপ লাগতেছে? আল্লাহর কোরআন বলছেন, মানুষের কাছে যখন মৃত্যু আসবে তখন সে আল্লাহর কাছে বলবে, রব্বিরজিউন, আল্লাহ কিছুটা সময় আমাকে দেন, কিছুটা সময় আমাকে দেন। মালাকুল মাউত যখন আসে যাবে, মানুষ তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ক্বালা রব্বিরজিউন, আল্লাহ দুনিয়াতে আর কিছু সময় দেন। আল্লাহ কয়, বান্দারে কেন, কারণটা কি, কিসের জন্য? আল্লাহ পাক তখন কয়, বান্দা তখন কয়, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ দুনিয়াতে একটু সময় দাও, যে আমলগুলো কখনোই করতে পারি নাই সে আমলগুলো করে আসবো। নামাজ পড়তে পারি নাই আল্লাহ, আর
এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, আল্লাহর একটু সময় দাও, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে দুর্নীতি করব না, আর জীবনে চাঁদাবাজি করব না, আর কারো চাউল মেরে খাবো না, আর কারো কালবাট মেরে খাবো না, আর টাকাগুলো সুইস ব্যাংকে ঢোকাবো না, আর বেগম পাড়ায় বাড়ি বানাবো না। কথা ঠিক কেন? আর অন্যের টাকা মেরে খাবো না, অন্যের সম্পদ আর দখল করে খাবো না। আল্লাহ কয় বান্দারে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ মালাকুল মাউত আজরাইলকে ডাক দিয়া কয়, এ মালাকুল মাউত আজরাইল, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এটা ওর মুখের কথা মাত্র, এটা ওর মুখের কথা মাত্র। দুনিয়াতে অনেক সময় দিয়েছিলাম, এই সময়গুলো পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, ভালো ভালো মানুষগুলোকে ধরে ধরে নিয়ে জেলখানায় বলেছে, আয়না ঘরে বলেছে। কথা কয় না, যেরকম ঠিক না? ভালো ভালো মানুষগুলোকে, নির্দোষ মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। কোরআনের সংসদ, কোরআনের আইন পাশ করার জন্য যারা দিন কায়েমের আন্দোলন করেছে, ওদেরকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। মনে করেছে ইসলাম জীবনে বিজয় হবে না। আল্লাহ পাক কয়, না রে না বান্দা না, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক কয়, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওরা চায় আল্লাহর জ্বলন্ত অগ্নিশিখাকে নিভে দিতে। আল্লাহ কয়, না রে না, ওরা কখনো পারবে না। আমি আল্লাহর আমার দিনের উজ্জ্বল দীপ্ত শিখাকে অবশ্যই প্রজ্বলিত করবই, যদিও কাফেরদের কাছে এটা বড় অপছন্দের বিষয়। সুতরাং ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে? জোরে বলেন, পারবে? ওরা চেয়েছিল কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে আলেমগুলো যেন আর ময়দানে ওয়াজ করতে না পারে, কিন্তু এক সাঈদী চলে গিয়েছে, লক্ষ সাঈদীর জন্ম হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা। সুতরাং আল্লাহ তখন বলবে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ওদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, এখন যা বলছে ওটা ওর মুখের কথা মাত্র। এ আমার কথা না, আল্লাহর কথা। কার কথা? এই কথাগুলো কার? আমার ভাইয়েরা, সময় খুব সংক্ষিপ্ত, 11:40 পর্যন্ত আলোচনার কথা বলেছে কর্তৃপক্ষ। সুতরাং আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না, এর ভিতরেই সীমাবদ্ধ রাখবো। কিছু কালেকশন করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনারা কি কিছু সময় থাকবেন? কিছু সময় কি থাকবেন? আরো কিছু আলোচনা কি চলবে? জোরে বলেন, চলবে? চলবে। এর পক্ষে কারা একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার, হাত তাবান। আমি জানি আপনারা কোরআন শুনতে ভালোবাসে, কারণ আমি তো বাইরে থেকে কোনো কথা বলছি না, কোরআন থেকে কথা বলছি। আমার ভাইয়েরা আসেন একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মানুষগুলো যখন মরে যাবে, মানুষগুলো আফসোস করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ, দুনিয়াতে একটু সময় দাও, দুনিয়াতে একটু সময় দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলো কোরআনের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। দুনিয়ার মানুষেরা وَيَقُولُ الْإِنسَانُ إِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا أَوَلَا يَذْكُرُ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْئًا। আল্লাহ পাক বললেন দুনিয়ার মানুষগুলো আফসোস করে, আল্লাহ আমার যখন মৃত্যু হয়ে যাব আমি কি জীবিত অবস্থায় আবার পুনরুত্থিত হব? মানুষ কি মনে করে না যে আমি তাকে ইতিপূর্বে কোথা থেকে সৃষ্টি করেছি? এমন একটা অবস্থা তোমার ছিল যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ, সুতরাং কিয়ামতের দিন আমরা সবাই উপস্থিত হয়ে যাব। কিয়ামতের ময়দান হয়ে যাবে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠবে, তখন আল্লাহ পাক বলবে ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার মানুষ, একটাবার কান লাগান, মুসলমানরা আমার দিকে একটাবার নজর দেন। কোনো দিকে মন দিবেন না, কোনো কথা হবে না। যারা কোরআনকে ভালোবাসে মনটা একটু নরম করে দেন। কিয়ামতের ময়দানের অবস্থান, মানুষ যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এরকম একটা কিতাব ধরিয়ে দিবে। মানুষ দুনিয়াতে যে আমল করেছে, এই যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এ মানুষ, তোমার সাথে সম্মানিত লিখতি ফেরেশতা আছে। তুমি যখন যা করবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেটা লিখে নিবে। এই কথা কার? আপনার সাথে ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ মনে হয় ফেরেশতা ছাড়া দেখে না। কি দেখে? এই ক্ষমতা কি আল্লাহর আছে? আল্লাহ পাক বললেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআদ্দিবু মান ইয়াশাউ। এই কথা কার? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ রে, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব সম্পর্কে আমি আল্লাহ জানি। তোমার অন্তরের ভিতরে যা আছে সেটাও আমি জানি। যেটা প্রকাশ করো সেটাও আমি আল্লাহ জানি, যেটা প্রকাশ করো না সেটাও আমি আল্লাহ জানি। তুমি তোমার অন্তরের ভিতরে যা আছে প্রকাশ করো না, অন্তরে ইচ্ছে পোষণ করো, সেটা সম্পর্কে আমি আল্লাহ জানি। সুতরাং দুনিয়ার মানুষ, এমন কোনো কথা বলো না যেই কথাগুলো আল্লাহ পাক কিন্তু সর্বদা সব সময় রেকর্ড করছে। এমন কোনো কথা বলো না যেই কথার কারণে তোমাকে জাহান্নামী হতে হয়। আল্লাহ পাক বললেন লা ইয়ালফিযু বিল কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন কার কথা? আল্লাহ পাক বললেন এমন কোন কথা বলো না যেই কথার কারণে তোমার জাহান্নাম হতে পারে, কারণ তোমার প্রত্যেকটি কথাকে আমি আল্লাহ পাক সংরক্ষণ করে রাখি। কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক
পাক মানুষের আমলনামা হাতে দিয়ে দিবে। মানুষের আমলনামা হাতে দিয়ে দিবে। মানুষগুলো যখন আমলনামা হাতে পাবে তখন সে বলবে ওয়ায়াকুলুনা, তখন সে বলবে ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা, ইয়া ওয়াইলাতানা, হায়রে আমার কপাল রে, হায়রে আমার আফসোস, হায়রে আমার কপাল রে, হায়রে আমার আফসোস। মালি হাযাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ গো, এটা কেমন কিতাব? ছোট বড় যত অপরাধ করেছি দেখছি সব কিছু লেখাই কোরআনের ভিতরে আছে, এই কিতাবের ভিতরে আছে। কেমন কিতাব তুমি আমাকে দিলাম, এমন একটা কথাও বাদ নাই। ছোট গুনাহ যেটা করেছি সেটাও লেখা আছে, বড় গুনাহ যেটা করেছি সেটাও লেখা আছে, কোনো কিচ্ছু দেখছি বাদ দেওয়া হয় নাই। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে বলবে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো রে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, হিসাবের কাঠগড়া যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সব কিছু বিরত থেকে যাবে। কারণ দুনিয়ার মা পর হয়ে যাবে, বাবা পর হয়ে যাবে, ভাই পর হয়ে যাবে, কেউ দুনিয়াতে কিচ্ছু কোনো কিছু কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ওয়া উমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতিন দুক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতান দাক্কাতান ওয়াহিদা فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, তার আকাশগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আপন মা তার সন্তানকে ভুলে যাবে, আপন মা তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, ভাই ভাইকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। কিয়ামতের ময়দানে লা ইয়ানফিউ মালুন ওয়ালা বানুন, দুনিয়ার কোনো ধন সম্পদ, কোনো সন্তান সন্ততি কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে না। এই কথা কার? কিসের জন্য সুদ খান, কিসের জন্য হারাম খান? রাত্রেতে সন্তানকে গিয়ে বলেন, বাটারে তোমাকে মানুষ করার জন্য তো এত অপরাধ করছি, সুদ খারাপ, জানি জাহান্নাম পাবো, জান্নাতে জীবনে যেতে পারবো না, সন্তান রে লিখে দে, তোকে মানুষ করার জন্যই তো সুদ খেয়েছি, তোকে বড় করার জন্যই তো সুদ খেয়েছি, আমি জাহান্নামে যাব, লিখে দে, আমার পাপের অর্ধেক ভাগে তুই নিবি। সন্তান বলবে, না বাবা না, তোমাকে আমাকে পালন করার দায়িত্ব তোমার, তুমি কিভাবে পালন করবা ওটা তোমার ব্যাপার, আমি জাহান্নামে যেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মানুষ, দুনিয়ার মানুষ রে, তাহলে কার জন্য সুদ খাও? দুনিয়ার জীবন চলতে চলতে অসুস্থ হয়ে যাইবা, বাড়ি থেকে অসুস্থ হয়ে যাইবা, দৌড়ে অ্যাম্বুলেন্সের অর্ডার দিবে, অ্যাম্বুলেন্স চলে আসবে বাড়ির উপর, আপনাকে হসপিটালে নিয়ে যাবে। হসপিটালে যদি মৃত্যু হয়ে যায়, 3 তলা 5 তলা বাড়ি, 2 তলা বাড়ি, বিল্ডিং বাড়ি, দামি খাট, দামি পালন, হসপিটাল থেকে মৃত্যু ঘোষণা হয়ে যাওয়ার পর তোমার সন্তানেরা, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন আর একটা বার ঘরের ভিতরে আর ঢুকাবে না।